হরমুজ প্রণালী খোলার বিষয়ে ইরানের নতুন শর্ত। ইয়েমেনে হুথিদের উপর সরকারি বাহিনীর ব্যাপক হামলা। রাশিয়ার মিত্র সার্বিয়ায় জেলেনস্কির ঐতিহাসিক সফর। ক্যান্সার ছড়িয়ে পড়েছে বাইডেনের শরীরে। রিও ডি জেনেরোতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 4। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ সহ একগুচ্ছ কড়া শর্ত দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যে ওমানের সঙ্গে নতুন চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত এই প্রণালী পুরোপুরি উন্মুক্ত করা হবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি স্পষ্ট জানিয়েছে, সব শর্ত মেনে নিলে কেবল এই কৌশলগত জলপথটি পুনরায় চালু হবে। এছাড়া দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এটিকে সেরা সময় বলে অভিহিত করেছেন। তবে তিনি এটিও স্পষ্ট করেন যে আলোচনার পরও তেহরানের মূল অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। একই সাথে তেহরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুক্তির শর্ত লঙ্ঘনের তীব্র অভিযোগ এনেছে। নিরাপত্তা পরিষদ ইরানের বিরুদ্ধে হুমকি বন্ধ করা এবং অঞ্চলের মার্কিন সেনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে। এর পাশাপাশি ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করা এবং স্থায়ী যুদ্ধবিরতির শর্ত পেশ করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এখনও এসব প্রস্তাবের ক্ষেত্রে কোনো চূড়ান্ত অনুমোদন বা সম্মতি প্রকাশ করেনি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানান যে ইরান দীর্ঘমেয়াদী পরিবর্তন না আনলে চাপ অব্যাহত রাখা হবে। তিনি দাবি করেন যে ইতিমধ্যে ইরানের পারমাণবিক ও সামরিক সক্ষমতা অনেকটাই ক্ষতিগ্রস্ত করা সম্ভব হয়েছে। ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে দফায় দফায় হামলা চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। মারিব শহরে হুথিদের নতুন হামলার পর সরকারি বাহিনী এই পাল্টা অভিযান শুরু করে। সরকারি বাহিনী জানায়, হুথিদের সামরিক সক্ষমতা ও যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর আগে মারিব ও হাজরামাউতে হুথিদের হামলায় অন্তত 30 সরকারি সেনা নিহত হন। ওই হামলায় আরও 15 সেনা আহত হন বলে জানানো হয়েছে। হুথিরা মারিবের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। শহরটিতে ইয়েমেনের প্রায় 20 লাখ বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছে, ফলে আবাসিক এলাকায় এই সংঘাত বেসামরিক মানুষের সুরক্ষাকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। হুথিদের দাবি অনুযায়ী সরকারি বাহিনী সৌদি আরবের সঙ্গে মিলে বড় অভিযানের প্রস্তুতি গ্রহণ করেছে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, 2022 সালে মেয়াদ শেষ হওয়া যুদ্ধবিরতির পর সংঘাত পুরোপুরি থামেনি। পরিস্থিতি শান্ত করতে জাতিসংঘ উভয় পক্ষকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি লোহিত সাগরে তেলবাহী ট্যাঙ্কারে হুথিদের সাম্প্রতিক আক্রমণের তীব্র নিন্দাও জ্ঞাপন করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরুর পর প্রথমবার সরকারি সফরে সার্বিয়া গেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত সার্বিয়ায় তিনি দ্বিপক্ষীয় নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। বেলগ্রেড বিমানবন্দরে পৌঁছালে সার্বিয়ার জ্বালানি মন্ত্রী দুব্রাভোকা জেদোভিচ হান্দোভিচ তাকে স্বাগত জানান। পরে সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সঙ্গে নৈশভোজে অংশ নেন জেলেনস্কি। দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ও নিরাপত্তা নিয়ে আলোচনার কথা জানিয়েছেন তিনি। সার্বিয়ার প্রেসিডেন্টের কার্যালয় জানায়, দুই নেতা আনুষ্ঠানিক বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করবেন। ইউক্রেনের এক কর্মকর্তা বলেন, সার্বিয়াকে রাশিয়ার প্রভাব বলয় থেকে বের করে আনা সফরের অন্যতম লক্ষ্য। তবে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ভুচিচ। ইউক্রেনের রুশ হামলার নিন্দা জানালেও মস্কোর উপর নিষেধাজ্ঞা দেয়নি সার্বিয়া। ইউক্রেন যুদ্ধের মধ্যেও এ সফরের মাধ্যমে ইউরোপের রুশ মিত্রদের সঙ্গে সম্পর্ক গড়ার চেষ্টা চালাচ্ছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রোস্টেট ক্যান্সার হাড়সহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। 83 বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ক্যান্সারের বিস্তারের কারণে চরম ব্যথায় ভুগছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বাবার শারীরিক অবস্থার কথা জানান ছেলে হান্টার বাইডেন।
এ সময় বাবার কষ্টের কথা বলতে গিয়ে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। হান্টার বলেন, বাইডেনের বর্তমান শারীরিক অবস্থা খুবই দুর্বল এবং কষ্টদায়ক। তিনি আরও বলেন, তার বাবা নিজের কষ্টের কথা খুব কম প্রকাশ করেন। 2025 সালের মে মাসে বাইডেনের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসে। বয়স ও শারীরিক সক্ষমতা নিয়ে নানা সমালোচনার মধ্যেও তিনি এখনও বিভিন্ন বিষয়ে কথা বলছেন। হান্টার জানান, যুক্তরাষ্ট্রের প্রতি বাবার গভীর বিশ্বাসই তাকে এখনও সক্রিয় থাকতে অনুপ্রাণিত করছে। এদিকে মধ্যবর্তী নির্বাচনের পর বাইডেনের আত্মজীবনীমূলক বই প্রমিস মি আমেরিকা প্রকাশের কথা রয়েছে। ব্রাজিলের রিও ডি জেনেরোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 4 জন নিহত হয়েছেন। শনিবার দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাইলট ও 3 যাত্রী রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনায় নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। কলম্বিয়ার কনসাল জেনারেল জানান, নিহতদের 3 জন কলম্বিয়ার পর্যটক বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে আগুন ধরে যায় এবং উদ্ধার কাজে বিশেষ দল পাঠানো হয়। দুর্গম বনাঞ্চলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় মরদেহ উদ্ধারেও উদ্ধারকারীদের সমস্যায় পড়তে হয়। পর্যটকদের জন্য দর্শনীয় স্থান দেখানোর ফ্লাইট পরিচালনাকারী একটি কোম্পানির হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। জনপ্রিয় ভিস্তা চিনেসা পর্যটন কেন্দ্রের কাছে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।